প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। একদম শর্ট নিয়মে শেখাবো আজকে। শেখার পরে আসলে তোমার বাংলা জানার কোনো প্রয়োজন নেই, এখানে কোনো বাংলার প্রয়োজন নেই, বা বাংলা না জেনেও কিভাবে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করতে পারি। এসএসসি এবং এইচএসসি যারা আছে এবং এসএসসি যারা পরীক্ষা আছে আগামীতে, এপ্রিলের সম্ভবত 10 তারিখে পরীক্ষা। তো আশা করি আজকের থেকে তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে পুরো বিষয়টা সম্পূর্ণ তুমি আজকে বুঝে যাবে এবং তুমি সুন্দর করে লিখতে পারবে। তাহলে চলো শুরু করি কথা না বাড়িয়ে। তাহলে একটু খেয়াল করি, আমার এই উপরে একটা আমি ছক দিয়ে দিচ্ছি। দেখো এই ছকটা তোমরা আহ সুন্দর করে খাতায় তুলে নাও। প্রথমে ছকটা খাতায় তুলে নাও। আচ্ছা, এই ছকের খাতায় তোলার পরে এটা স্ক্রিনশট দিয়ে তুলে রাখো। এবং এই ছকের প্রথমে, একদম প্রথমে কি লেখা আছে আমরা সেখান থেকে শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে কি লেখা আছে? তাহলে দেখো আমার উপরে কিন্তু আজকে এটা লেখা আছে, অর্থাৎ কি লেখা আছে? উইদাউট প্লাস রান, ইফ ইউ ডোন্ট অবলিক আনলেস, আর বাকি আছে অর। এখন তুমি যদি তোমার মনে হয় যে আমি চিনবো কি করে, আমি ছকটা যে দিলাম এই ছকটা তোমরা অনায়াসে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কমপ্লেক্স। অর্থাৎ তোমার সেন্টেন্সের ভিতরে কিন্তু এটা দেওয়া থাকবে। তোমার সেন্টেন্সের ভিতরে এই যে আমি যে ছকটা দিয়েছি এই ছকটা কিন্তু সুন্দর করে, ছকের যা যা আছে তোমরা এটা মুখস্থ করে ফেলবে। মূলত মুখস্থ করলে তুমি বুঝতে পারবে এটা তোমার সিম্পলে পড়ছে, কমপ্লেক্স পড়ছে নাকি কম্পাউন্ডে পড়ছে। তাহলে দেখো প্রথমে কিন্তু লেখা আছে উইদাউট প্লাস রান। একটা উদাহরণ লিখি, উইদাউট রিডিং মোর ইউ ইউ ক্যান নট ডু ইট। চলো একটু মনোযোগ সহকারে খেয়াল করো। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট গেট, ইউ ক্যান নট ডু ইট, তুমি এটা করতে পারবে না। তাহলে দেখো তুমি এই যে উইদাউট আছে আর কি আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তার মানে এটা উইদাউট প্লাস গ্রান্ড আছে। তুমি এটা কি বুঝলে? তাহলে পুরো সেন্টেন্সটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এবার তোমাকে যদি বলা হয় যে এটাকে কম্পাউন্ড করো, এটাকে কম্পাউন্ড করো, কম্পাউন্ড করো, তাহলে তুমি কি করবে? খেয়াল করে দেখবে তুমি কি করবে। তুমি এইখানে মূলত আমাদের সিম্পলে কি কি ছিল? সিম্পলে ছিল উইদাউট, কি কি ছিল আমার? সিম্পলে ছিল আমার উইদাউট, একটু খেয়াল করো, উইদাউট ছিল, তাহলে আমি উইদাউটটা মুছে ফেলি। আর কি ছিল? আইএনজি ছিল, তাহলে আইএনজিটা মুছে ফেলি। একটু খেয়াল করো, তাহলে আমাকে যদি কম্পাউন্ড করতে বলে আমার এখানে যে কমাটা আছে, কমার এখানে শুধু আমি কি এই অরটা বসিয়ে দেবো, জাস্ট এটা। আর এখানে একটা বড় হাতের অক্ষর। তাহলে রিড মোর অর ইউ ক্যান নট ডু ইট। একদম সিম্পল, আশা করি বুঝতে পারছো। এরপর তোমাদের এই কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এইবার ধরো তোমাকে এইটাকে কি করতে বলা হয়েছে? এটাকে সিম্পল করতে বলা হয়েছে, সিম্পল করতে বলা হয়েছে, সিম্পল করতে বলা হয়েছে। তাহলে তুমি এই অর দেখে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তুমি এই অরটা কেটে দাও। এবার এটা কি আছে? উইদাউট আছে, তাহলে প্রথমে কি আনবো? উইদাউট। এবং পরে একটা জেরান্ড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে রেডির সাথে আইএনজি যোগ। তবে যেহেতু এটা উইদাউট আগে চলে আসছে, এই আরটা দিব ছোট হাতের। আশা করি বুঝতে পেরেছো। এইবার যদি আমাকে বলে কমপ্লেক্স করতে, তাহলে আমি কি করব? একটু খেয়াল করি। যদি আমাকে এখানে বলে দেয় যে এটা কমপ্লেক্স করো, কমপ্লেক্স করো, তাহলে আমি কি করব? উইদাউট যেহেতু আমাকে সিম্পল আছে, সিম্পলেরটা দরকার নেই আমার, আইএনজি এটাও দরকার নেই আমার। তাহলে ইফ ইউ ডোন্ট অথবা আনলেস, এই দুইটার যে কোনো একটা তুমি বসাইতে পারো। তাহলে আমি এটা লিখে দিই, ইফ ইউ ডোন্ট ডোন্ট রিড মোর ইউ ক্যান নট ডু ইট, ইউ ক্যান নট ডু ইট। একদম সিম্পল, একদম সিম্পল প্রত্যেকটা জিনিস। দেখো আমি আশা করি এটা বুঝতে পেরেছো। আমি দেখো পরেরটা দিচ্ছি আমাদের। তাহলে এই ছকে পরেরটায় কি দেওয়া আছে একটু খেয়াল করি, দেখো। দেখো বাই প্লাস জেরান্ড, ইফ ইউ, ইফ ইউ আছে অ্যান্ড, এই তিনটা দেওয়া আছে। দেখো একটু খেয়াল করো, বাই প্লাস জেরান্ড, ইফ ইউ আর অ্যান্ড, এই তিনটা দেওয়া আছে, তাই না? যদি আমাদের এই তিনটা দেওয়া থাকে তাহলে একটু খেয়াল করি। আমি আমি একটা উদাহরণ লিখতেছি। আগের উদাহরণটা আমি দিচ্ছি, বাই রিডিং মোর
ইউ ক্যান ডু ইট বাই রিডিং মোর। তুমি বেশি পড়লে পারো, তুমি অবশ্যই কি পারবে এটা। বাট ইউ ক্যান সাকসেস ইন ইউর লাইফ, হ্যাঁ, ইউ ক্যান সাকসেস ইন ইউর লাইফ, তাও লিখতে পারো। ইউ ক্যান শাইন ইন ইউর লাইফ, শাইন ইন ইউর লাইফ, এটাও লিখতে পারো, লাইফ। চলো, এটাকে তোমাকে বলা হলো যে কমপ্লেক্স করতে, তোমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তোমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে সুন্দর করে তুমি দেখো, বাই প্লাস রেডির সাথে আইএনজি যোগ, তার মানে এটা কিন্তু জেরান্ড আছে, অর্থাৎ তুমি বুঝে বুঝে ফেলছো যে এটা কি সিম্পল আছে, এটা কিসে আছে, সিম্পল আছে। জাস্ট একটু খেয়াল করো, যদি এটা সিম্পলে থাকে তাহলে আমার সিম্পলটা দরকার নেই, সিম্পলটা আমি কেটে দেই। তাহলে আমাকে কি বলা হয়েছে, দেখো, ইফ ইউ করতে বলা হয়েছে, তার মানে কমপ্লেক্স, তার মানে আমি লিখি যে ইফ ইউ, ইফ ইউ, ইফ ইউ, ইফ ইউ রিড মোর ইউ ক্যান শাইন ইন ইউর লাইফ। আশা করি বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, মাঝে মাঝে এখানে যদি তোমার সাবজেক্টের পরিবর্তন থাকে, ধরো উই আছে, তাহলে কিন্তু এটাও উই করে দেবে, এটাও কিন্তু অবশ্যই একটা উই করে দেবে। অর্থাৎ এখানে সাবজেক্টে যা থাকবে তুমি এখানে সাবজেক্টটা মানে অর্থাৎ তোমার এখানে যেটা থাকবে না কেন এখানে তুমি সেটা দিও, ইউ থাকলে ইউ দিও, ওই থাকলে ওই, কিংবা যেটা থাকুক, হি থাকলে হি, এটা দিতে হবে। আচ্ছা, এর পরেরটাই যাই, দেখো, ইউ শাইন ইন লাইফ। এখন এটাকে তোমাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে, কম্পাউন্ড, কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে যদি এটাকে কম্পাউন্ড করতে বলা হয়, একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি, তাহলে কম্পাউন্ড করতে বলা হলে তাহলে ইফ ইউ, আমি জানি এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা ইফ ইউ যেহেতু আছে এখানে, এটা কমপ্লেক্স, তাহলে ইফ ইউটা আমি অবশ্যই বাদ দিয়ে দেবো। তাহলে এই অ্যান্ডটা কোথায় লিখতে হবে, কমার এখানে সবসময় মাথায় রেখো, কম্পাউন্ড যখন করবো তখন কমার মাঝখানে অ্যান্ড, বাট, অর্থাৎ কনজাংশন গুলো, যে কনজাংশন আছে কনজাংশন গুলো দিতে হবে। তাহলে এখানে আমি কি দিয়ে দেবো, অ্যান্ড ইউজ করে দেবো, এখানে অ্যান্ড লিখে দেবো, হ্যাঁ, অ্যান্ড লিখে দেবো, অ্যান্ড। আর এখানে যেহেতু কিছুই নেই, এই জন্য আরটা সবসময় আমরা জানি যে প্রথম অক্ষরটা বড় হাতের হয় এবং আরটা বড় হাতের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা পরেরটায় যাই, যে পরের ছক, আমাদের ছকে যে পরেরটা আছে পরেরটা একটু যাই। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল, অ্যাজ অবলিক সিন্স অবলিক বিকজ অবলিক বিকজ অবলিক হোয়েন, আর সে অ্যান্ড। দেখো, আমাদের 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে এটা, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন এবং অ্যান্ড। তবে এখানে মাথায় রেখো যে অ্যাজ, সিন্স এগুলো কিন্তু সময়কে নির্দেশ করে, বিকজ এগুলো কিন্তু সব সময়কে নির্দেশ করে, ঠিক আছে, সময়কে নির্দেশ করে, বিকজটা শুধু কারণকে নির্দেশ করে, হোয়েনটাও কিন্তু সময়কে নির্দেশ করে। তারপরে আমি যখন করাবো তখন তুমি বুঝতে পারবা। দেখো, আমরা একটু উদাহরণে যাই। দেখো, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, রিডিং হিজ বুক হি ওয়েন্ট হোম। দেখো, একটু খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপল তুমি আসলে তোমাকে বলা হয় না প্রেজেন্ট পার্টিসিপল তুমি চিনবা কি করে। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল মাথায় রেখো, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু সবসময় প্রেজেন্ট পার্টিসিপলটা ধরা হয়। তোমাদের একটু আগে বললাম যে অ্যাজ, সিন্স এগুলো কিন্তু সময়ের জন্য, বিকজটা কিন্তু কারণকে উল্লেখ করে, বিকজ কিন্তু কারণকে উল্লেখ করে, হোয়েনটাও কিন্তু সময়কে উল্লেখ করে। তাহলে দেখো, আমি একটু আগে বললাম প্রেজেন্ট পার্টিসিপলটা কি, রিডিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ প্রথমে দেবো, ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো, রিডিং হিজ বুক হি ওয়েন্ট হোম, তার মানে এটাকে তোমাকে যদি কম্পাউন্ড করতে বলে, ঠিক আগের যে নিয়মটা, আগের নিয়মটাই, একই নিয়ম। তোমার কম্পাউন্ড করতে বললো, তুমি আগে দেখবা যে তোমার এখানে সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। তাহলে তুমি এখানে যদি বুঝতে পারো যে প্রেজেন্ট পার্টিসিপল আছে, ভারত সেটা আইনি যোগ করা আছে প্রথমে, সাবজেক্ট অবজেক্ট নেই কিন্তু ভারত সেটা আইনি যোগ করা আছে প্রথমে, তারপর সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো, এটা কিন্তু অলরেডি প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এখানে কি আইএনজি থাকবে না, আইএনজি থাকবে না, তার মানে তুমি এখানে কি দেবে, সরাসরি একটা এই কমার জায়গায় একটা এন্ড বসিয়ে দেবে, জাস্ট হয়ে গেল, কম্পাউন্ড তোমার হয়ে গেছে। এখন এই কম্পাউন্ডকে তোমাকে যদি কমপ্লেক্স করতে বলে, কমপ্লেক্স করতে বলে, একটু খেয়াল করো, আশা করি এরপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কমপ্লেক্স করতে বলে তাহলে তুমি, তোমার এখানে কি বলা আছে, অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন,
তোমাকে বলা হয়েছিল যে এখানে সময়কে নির্দেশ করে, একটা কারণকে নির্দেশ করে। রিড হিজ বুক অ্যান্ড হি ওয়েন্ট হোম। এই অ্যান্ড শব্দটা যেহেতু কনজাংশন আছে, তার মানে এটি কম্পাউন্ড। তার মানে কম্পাউন্ডের যে চিহ্নটা আছে সেটা তুমি কি করবে, সেটা তুমি উঠিয়ে ফেলবে। দাও, উঠিয়ে দাও। আচ্ছা, শেষ হয়ে গেল কম্পাউন্ডের সেন্টেন্স, সেটা হয়ে গেল। এবার আমার তুমি অ্যাস, সিন্স, বিকজ বা হোয়েন যে কোনো একটা আনলে পারে হচ্ছে। তাহলে আমি প্রথমে অ্যাস আনি, তাহলে অ্যাস। এবার খেয়াল করো, যেহেতু এখানে হিটা আছে, একটা সাবজেক্ট দেওয়া আছে, তার মানে তুমি এখানে হিটা নিয়ে এসো। অ্যাস হি রিড হিজ বুক হি ওয়েন্ট হোম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, প্রত্যেকটা জিনিস আমার এইখানে যে সবটা দিয়েছি, তোমাদের প্রত্যেকটা জিনিসেই তুমি যে চিহ্নটা আছে, মূলত যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কি করবে, উঠিয়ে দেবে। এবং পরবর্তীতে তোমাকে কম্পাউন্ড যদি করতে বলে, কম্পাউন্ডের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা তোমার কমা উঠিয়ে সেখানে বসিয়ে দেবে। যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে ওই কম্পাউন্ডের চিহ্নটা মুছে ফেলে তুমি কি করবে, শুধু কমপ্লেক্সের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো তুমি প্রথমে বসিয়ে দেবে। এবং যদি সিম্পল করতে বলে, তাহলে সিম্পলটা বসিয়ে দেবে। তুমি ধরো এটাকে তোমাকে সিম্পল করতে বললো, ধরো এটাকে সিম্পল করতে বললো, সিম্পল করতে বলতেছে, তাহলে এটাকে তুমি কি করবে, যেহেতু অ্যাস হি আছে, তার মানে তুমি বুঝতে পারছো এটা কমপ্লেক্স। এটা কমপ্লেক্স, তার মানে অ্যাস হি যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমি মুছে ফেলতেছি। তার মানে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল আনতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। রিডির সাথে আইএনজি যোগ করলে পারে তোমার হয়ে যাচ্ছে রিডিং হিজ বুক হি ওয়েন্ট হোম। তার মানে এখানে একটা একটা কমা দিয়ে দিও, একটা কমা দিয়ে দিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এরপরে আশা করি তোমাদের পরবর্তী যতগুলো আছে, আর তিনটা চারটা আছে, চারটা তোমাদের করে দেওয়া লাগবে না। তোমরা আশা করি এর থেকে তুমি বুঝতে পারবে বা তোমরা করে নিতে পারবে। তোমাদের এই ছিল হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড আর সিম্পল। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। আমি যদি এখন সবগুলো দেখাইতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। তোমরা এই ছকটা যে দেওয়া হয়েছে, ছকটা তোমরা সুন্দর করে পড়ে ফেলবে এবং পড়ার পরে তুমি নিজে নিজেই করার চেষ্টা করবে। আর যদি না বুঝো তাহলে তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমি তোমাদের জন্য পরবর্তী যেগুলো আছে, যে চারটা আছে সেই চারটা নিয়ম আমি দেখিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আহ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এসএসসি পরীক্ষার জন্য আমি আবার নতুন নতুন করে ভিডিও তৈরি করব। সবাই সাথেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল তোমাদের পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে।